Hello good souls, nowadays baking is a fun for me. ভাবলাম সবসময় তো হ্যান্ড উইক্স দিয়ে বিট করি, ডিমের মেরাং বানাই, আরও অনেক কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাই। আজকে একটু সহজ করে যদি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব হ্যাসেল ছাড়াই যদি নরম তুলতুলে এরকম একটা কেক বানানো যায় কেমন হয় বলুন তো। আমার কিন্তু বানানোর সময় মনে হচ্ছিল যে কেকটা বেশ ভালো হবে। তাহলে জেনে নিই কী কী লাগবে আমার এই কেকটি বানাতে। রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো উপকরণটি কম বেশি করতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটা বিট করে নিয়েছি। তারপরে আমি আধা কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করেছি। বিট করার সময় কেকের ময়েশ্চারটা ধরে রাখার জন্য একবারই চিনি মেল্ট করা যাবে না। তারপর আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমি একটু ঘিও ব্যবহার করব সুন্দর একটা স্মেল আসার জন্য। তারপর আমি আস্তে আস্তে করে এগুলোকে বিট করব এবং আমি এখানে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ফস্টার ক্লার্ক বা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, ড্রিম ব্র্যান্ডটা এতটা ভালো না। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন দুধ। এই দুধটা দিয়ে একটু আমরা ভালো করে মিক্স করব এবং এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আলাদা একটা সুন্দর স্মেল ক্রিয়েট করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে যে শুকনো উপকরণ আমরা সবসময় যা ব্যবহার করি, এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ আমি দিয়েছি হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে অল্প একটু খাবার সোডা দিয়ে সুন্দর করে আমি এটাকে মিক্স করেছি। আমি এখানে চাইনি ওভার বিট করতে বা ওভার পরিমাণ মিক্সড করতে, যতটুকু হালকাভাবে মিশালে আমার উপকরণগুলো মিশেছে সেটা দিয়েছি। এবং এখানে আবার একটা মজার কাজ করেছি। আমি একটা রিসেন্টলি যে গ্রেট করে সেটা কিনেছিলাম, ডার্ক চকলেট ছিল। সেই ডার্ক চকলেটটাকে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে শেডেড করেছি। আমি কিন্তু এখানে চকলেটটা মেল্ট করিনি এবং আমি ভাবছিলাম যে চকলেট চান ব্যবহার করব, কিন্তু সেটা না করে আমি আমার পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে আমি গ্রেট করে ডার্ক চকলেটটা দিয়েছি। আপনারা জানাবেন আপনাদের জিনিসটা কেমন লাগে বা আপনারা করে আমাকে রিভিউ দিবেন। তারপর 1 চা চামচ ঘি দিয়ে আমি সুন্দর করে জাস্ট হালকা করে আমি মিশিয়েছি, খুব এখানে আর ডিপভাবে কোনো কিছু করব না। তারপর আমি একটা বেকিং ট্রেতে বাটার পেপার দিয়েছি, ভালো করে অয়েল ব্রাশ করেছি এবং এই যে এখন আমি আমার যে আমার কেকের ব্যাটারটা ছিল, কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়ার পরে কিছু প্রসেস করতে হবে বাবল বের করার জন্য, ট্যাপ। তারপরে যেটা করতে হবে, একটা কাঠির সাহায্যে আমি সুন্দর করে বাবলগুলো বের করে দেবো। এবং এক একজনের ওভেনের টাইমিংটা ডিফারেন্ট হয়, তো কারো প্রিহিট করতে হয়, কারো ইলেকট্রিক্যাল ওভেন, কেউ চুলাই করতে পারেন। আমারটা যেহেতু কনভেনশন ওভেন এবং টাইমার সেট করা থাকে, আমার জাস্ট 15 মিনিট টাইম লেগেছিল। এবং এখানে আমি ড্রাই ফ্রুটস হিসেবে আলমন্ড, কাজু এবং কিশমিশ ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছা মতো যত বেশি পরিমাণ ড্রাই ফ্রুটস দেবেন, টেস্ট খুব ভালো লাগবে। এই যে দেখুন আমার কেকটা কত পরিমাণ সফট হয়েছে। ঠান্ডা হবার পর ডিমোল্ডিং করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। জানাবেন কেমন ছিল এই সুন্দর কেকটি।